নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছে রান্নার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, এখন এই 3টে মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি আমরা ব্যাকইয়ার্ডে। শীতকাল পড়ার আগে যে কাজগুলো আমাদের অবশ্যই করতে হয় তার মধ্যে একটা হলো বাগান পরিষ্কার। বাগানে যেসব গাছ লাগিয়েছিলাম সবজির, সেই গাছগুলো ঠান্ডার জন্য সবই শুকিয়ে গেছে। ঠান্ডা তো এবারে বেশ ভালোই পড়া শুরু হয়ে গেছে, তবে কাল থেকে শুনছি আবার নাকি স্নোফলও শুরু হবে। তাই তুষারপাত শুরু হওয়ার আগে শেষবারের মতো একবার ঘাসগুলো পরিষ্কার করে ফেলা হলো। এবার এই কাজ থেকে মোটামুটি প্রায় 7 মাসের জন্য ছুটি পাওয়া যাবে। এর জায়গায় এবার শুরু হবে বরফ পরিষ্কার করার কাজ। আর এদিকে গাছটা দেখুন কি সুন্দর ফুলে ভরা রয়েছে। এখন কালকেই চলে যাবে একদম বরফের তলায়। আজকে আমার তেমন কোনো কাজ নেই, বেশিরভাগ কাজটাই মিকুর বাবাই করছে। আমার কাজ হচ্ছে এই হেল্পারের মতো, চতুর্দিকে দেখে শুনে একটু কাজ করে দিতে হবে। নিচে যা যা জিনিস পড়ে আছে সেগুলোকে তুলে দিতে হবে, বা এই যে যখন ওই ঘাসগুলোকে ঢোকাবে তখন ওই প্যাকেটটা ধরতে হবে, বা এই যে সামনে যে বড় তারটা আসে এটা যাতে এই মেশিনের চাকার সামনে চলে না আসে, তো সেটা একটু লক্ষ্য রাখতে হবে, এই আর কি। আর এই মেশিনটা থাকার জন্য ঘাস কাটাটা অনেক সহজ হয়ে গেছে, না হলে হাত দিয়ে তো এইভাবে গাছ কাটা যায় না। ডে লাইট সেভিংসের পরে এই সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি নেমে আসে। আর কাল থেকে তো আবার বরফ পড়া শুরু হয়ে গেলে ছেলেরা আর মাঠে খেলতে যেতেও পারবে না। তাই আজকে শেষবারের মতো ওরাও গেল একটু সাইকেল নিয়ে একটু ঘুরে আসতে। এই যে বাড়ির সামনেটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখুন। ঘাসটা কাটার পর কিন্তু বেশ ভালোই লাগে। এখন এই 4:30 মতো বাজে। কয়েকদিন আগে কিছু ফার্নিচারে অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলোই আজকে ডেলিভারি হওয়ার কথা আছে। যদিও আজকে আসার কথা ছিল না, ছিল আগামীকাল, কিন্তু কালকের ওয়েদার রিপোর্ট যেহেতু ভালো না, তাই ওনারা ডিসাইড করেছেন আজকেই সমস্ত কিছু দিয়ে যাবেন। তো ওনারা ফোন করেছিলেন, বললেন 10 মিনিটের মধ্যে আসছে। তার জন্যই একবার উঁকি মেরে দেখতে আসলাম ওনারা এসেছেন কিনা। আর আমার এই বাড়ির জানালাটা দিয়ে বাইরেটা এত সুন্দর লাগে। এখন বেশ রং বেরঙের গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির সামনে যে গাছগুলো রয়েছে সেই বড় বড় গাছগুলো কিন্তু সবার শেষেতে রং হয়, বেশ ভালো লাগে তখন দেখতে। ওই যে সামনে যে গাড়িটা আসছে ওটাই মনে হয়। এই উইকেন্ডে যে একটা বরফ পড়ার চান্স আছে সেই ফোরকাস্টটা আমরা অনেকদিন আগে থেকেই পেয়েছি। তো মাত্র 30-40% চান্স ছিল, তার জন্য আমরা ভেবেছিলাম হয়তো সেরকম বরফ পড়বে না, বা পড়লেও হয়তো পড়ার সাথে সাথেই গলে যাবে। তো সেক্ষেত্রে জনজীবনের মধ্যে সেরকম কোনো প্রভাব পড়বে না। কিন্তু এখন যেরকম টিভিতে বা পেপারেতে অ্যানাউন্স করছে যে কালকে নাকি বেশ ভালোই বরফ পড়বে, যতটা না বরফ পড়বে ওয়েদারটা থাকবে খুব বাজে, পিচ্ছিল ওয়েদার থাকবে। তাই রাস্তাঘাটে খুব সাবধানেতে যাতায়াত করার কথা। তো সেই জন্যই সবাই সবার মতো করে কাজগুলোকে একটু এগিয়ে রাখছে, যাতে কালকে দরকার না থাকলে বেরোতে না হয়। তবে ভালোই হয়েছে, পছন্দের জিনিসগুলো আমি একদিন আগে পেয়ে যাচ্ছি। অনেক দিন ধরে একটা একটা করে লিস্ট বানিয়ে রেখেছিলাম, একবারে সমস্ত কিছু অর্ডার করেছি। এখানে কাউচ থেকে শুরু করে বেড ফ্রেম, কিছু ক্যাবিনেট, অনেক কিছু আছে একসাথে। আসলে এই কোনো জিনিসই আমরা আমাদের গাড়িতে করে নিয়ে আসতে পারবো না, কারণ সাইজগুলো তো বেশ বড় আর বেশ ভারীও। তাই ডেলিভারি সার্ভিস আমাদের নিতেই হতো, আর প্রত্যেক ডেলিভারির জন্য আলাদা আলাদা করে চার্জ ছিল। তাই একেবারেই সব কিছু দিয়েছিলাম যাতে একটা ডেলিভারি চার্জই সব মাল একসাথে চলে আসে। এখানে ফার্নিচার হোক বা ছেলেদের খেলনা, সবই আসে তো পার্টস হিসাবে। নিজেদেরকেই ম্যানুয়াল পরে সবই সেট করে নিতে হয়, আর না পারলে হ্যান্ডিম্যান ডাকতে হয়। এই যে জিনিসগুলো মেন ডোর দিয়ে ঢুকে একদম সামনে দিয়ে রেখে দিয়ে চলে গেছেন। আজ রবিবার, মানে ছুটির দিন। এখন ওই সকাল 8টা মতো বাজে। ঘুম থেকে উঠে সকালে জানালার পর্দাটা টানতেই চোখে পড়লো পুরো দুনিয়া যেন এক রাতে বদলে গেছে। কাল পর্যন্ত যে বাড়ির ছাদগুলো ছিল একদম শুকনো, আজ সেখানে সাদা তুলোর মতো বরফ পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ যেন চুপি চুপি এসে শহরটাকে সাদা চাদরে ঢেকে দিয়ে গেছে। মিকা, কেমন লাগছে? বাইরে যাবি? ঠান্ডা। এই প্রথম তুষারপাতের একটা অদ্ভুত জাদু আছে। প্রতিবারই মনে হয় এই যে সাদা চাদরটা মাটির গায়ে পড়েছে, এটা যেন একটা নতুন শুরু, একটা ঋতুর পরিসমাপ্তি আর একটা ঋতুর আগমন। এখন এই 10:30 মতো বাজে। সকালে জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, এবার দুপুরের রান্নার পালা। আগের দিন বাংলাদেশি মার্কেট থেকে কিছু মাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা ছিল এই পমফ্রেট মাছ। তবে এই ডেটটা দেখুন, 2024 সালে এটা প্যাকেজিং হয়েছে, আর 2026 সালে জুলাই মাস অবধি এটা ডেট আছে। প্রথম তো এই মাছের গায়ের এই ডেটটা দেখে বেশ অবাক লাগতো, মনে হতো এত পুরনো মাছ আমরা খাচ্ছি।
তো তারপর এখন অভ্যস্ত হয়ে গেছি। যদি দেশের মাছ খেতে হয় তাহলে এতটাই বাসি হবে। শুধু এই ব্লকের মাছ বলে নয়, যে মাছগুলো আমরা গোটা গোটা নিয়ে আসি, মানে রুই, কাতলা বা ইলিশ, এইগুলোও কিন্তু অনেকটা বাসি। কারণ জাহাজে আসতেই তো অনেকটা মাস সময় লাগে, আর তার আগে কতদিন আগে যে প্যাকেজিং হয় তার ঠিক নেই। যদিও ডেটটা লেখাই থাকে, তো সেটাও খুব একটা কম দিন নয়। তবে ভালো করে প্রিজার্ভ করে রাখা থাকলে খেতে কিন্তু খারাপ লাগে না। আজ দুপুরে করব পমফ্রেট মাছের ঝাল। এইরকম বাইরে বরফ পড়লে আমার মন পড়ে থাকে বাইরের দিকেই, কখন হাতে কাজটা একটু কমপ্লিট করে বাইরেটা একটু ঘুরে আসবো। আর এইদিকে সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে কেটেছি 2 রকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ, টমেটো, আর এখানে আদা আর রসুন, এগুলো সমস্ত কুচি করে নিয়ে একদম বেটে নিয়েছি। আর এদিকে মাছটাকে 10 মিনিটের জন্য ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। চলুন একবার নিচটা থেকে ঘুরে আসি। এই প্রথম দিনটা যখন বরফ পড়ে সেদিন আর কিছুতেই আমার কাজে মন লাগে না, মনে হয় একবার যাই বাইরেটা গিয়ে একটু বরফটাকে ছুঁয়ে দেখে আসি। অনেক দিন পর দেখছি তো, তবে এটা কিন্তু এই প্রথম দিনের ক্ষেত্রেই। 2 দিন পর থেকে যখন এটা প্রত্যেক দিনের একটা ব্যাপার হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না, তখন বরং বোরিংই লাগবে। এই যে এখন দেখুন স্নোফল হচ্ছে। তবে আজকে স্নোফলটা কিন্তু অন্য বেশ কয়েক বছরের স্নোফলের থেকে একদম আলাদা। কারণ কোনোবারই আমরা এরকম পাতার উপরে যে স্নোফল পড়তে দেখি না। আর নিয়ম অনুসারে এখানে কিন্তু এই ফল কালার এখনও শেষই হয়নি, শীতকাল শুরু হবে আরও প্রায় 2-3 সপ্তাহ পর থেকে। এদিকে এই গাছগুলোকে দেখুন কি খারাপ লাগছে দেখে। কাল বিকালেও দেখলাম প্রচুর কুড়ি ধরে আছে, সবই প্রায় ফুটবো অবস্থায় ছিল। আজকের পর এই গাছগুলো সবই মরে যাবে। আর এদিকে যে লাল গাছটা দেখছেন, এই গাছটা দেখুন কীরকম সাদা বরফেতে একটু চাপা পড়ে গেছে। তবে এই বরফটা পরিষ্কার করে দিলেও তো কোনো লাভ নেই, কন্টিনিউয়াসলি বরফ পড়েই যাচ্ছে। চলুন উপরে যাই। ওই 10 মিনিট ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। এই প্রথম তুষারপাতের দৃশ্যটা যতবারই দেখি ততবারই যেন মনে হয় একদম প্রথম দেখছি, এত ভালো লাগে। তবে বাইরে কিন্তু আজ বেশ ঠান্ডা। নর্মালি প্রথম যখন স্নোফল শুরু হয়, মানে প্রথম দিনটা, সেদিন -2, -3 ম্যাক্সিমাম থাকে। তবে আজকে হচ্ছে -10 ডিগ্রি। তবে কাল থেকে নাকি আরও ঠান্ডা পড়বে। স্নো প্যান্ট, স্নো গ্লাভস সবই দেখি এবার আস্তে আস্তে বার করে রাখি, কারণ কালকে থেকে তো আবার ছেলেদের স্কুল আছে, তখন আবার কাজে লাগবে। আর এখন থেকে যদি না বার করে রাখি, কালকে দরকারের সময় খুঁজেই পাবো না। আর এদিকে কথা বলতে বলতে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে যেগুলো মশলা বেটে রেখে দিয়েছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিলাম। এই কাটা পাটা থাকলে তো রান্না করতে কোনো সময়ই লাগে না, মনে হয় যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর মাছ, মাংস, ডিম এগুলো বরং খুব তাড়াতাড়ি হয় সবজির থেকে। আর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিলাম, ওই জিরে, ধনে, লঙ্কা, হলুদ, এই আর কি। আর তার সাথে দিলাম একটু নুন। মশলাটা মোটামুটি আমার কষানো হয়েই গেছে। এবার মাছগুলো দিয়ে ওই মাইক্রোওভেনে আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ফুটতে দেবো। এই পমফ্রেট মাছ কিন্তু আমাদের এখানকার চাইনিজ মার্কেটে বা লোকাল মার্কেটেও পাওয়া যায়। সেগুলো অপেক্ষাকৃত একটু টাটকা হয়, তবে যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেকটা বড় বড় সাইজে হয়। আমরা 2বার এনেছিলাম, যত ভালোভাবেই করি না কেন বেশ একটু গন্ধ লাগে। তারপর থেকে একটু ছোটো পেলে সেটাই নিয়ে আসি। এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে। আর ওই সর্ষে পোস্ত যে বাটাটা করেছিলাম সেখানেই 2টো লঙ্কা দিয়েছিলাম। এবারে লঙ্কাগুলো দেখছি বেশ ঝাল, তার জন্য আলাদা করে এখন লঙ্কা দিলাম না। আর তার সাথে একটু ধনেপাতাও দিয়েছিলাম। দেখবেন সর্ষের সাথে ধনেপাতার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এখানে তো সারা বছর ধরে সব সবজিই পাওয়া যায়, তবে এই মরশুমের সবজির কিন্তু এটা আলাদা টেস্ট আছে। ধনেপাতাই বলুন, বেগুন, এই সময় যেন একটু খেতে বেশিই ভালো লাগে। আর একটু এই কাঁচা তেলও দিয়ে দিয়েছি, সব মিলিয়ে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে। আর এর সাথে করবো একটু এই মাশরুম ভাজা আর এই পালং শাকের তরকারি। আর এদিকে অবিরাম তুষারপাত হয়েই যাচ্ছে, আর তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা। সব মিলিয়ে ঠান্ডাটা যেন আরও বেশি করে লাগছে। আর সামনে দেখুন ঝড় দিচ্ছে, আর তার সাথে বরফগুলো কীরকম পড়ছে। এই বরফ পড়া আজকে সারাদিনই চলবে। একটু আগে দেখছিলাম বরফগুলো পড়ছে কিন্তু মাটিতে জমছে না, কিন্তু এখন দেখছি সেটাও জমা শুরু হয়ে গেছে। কী পরিমাণে যে বরফ পড়ছে সেটা এই ডাস্টবিনের মাথা, গাড়ির চারপাশ, এইগুলো দেখলে ভালো করে বোঝা যায়। অনেকেই দেখলাম এখন থেকেই বরফ পরিষ্কার করা শুরু করে দিয়েছে, কারণ সারাদিন যদি বরফ পড়ে তাহলে একবারে তো বরফ পরিষ্কার করতে একটু কষ্ট হয়। সেই জন্য মাঝে মাঝে যদি বরফটা একটু পরিষ্কার করে দেওয়া যায় একটু বেশ সুবিধাই হয়। কোথাও এরকম বরফের স্তূপ দেখলে একটু ভেঙে দিতে বেশ ভালোই লাগে, একটা আলাদা রকম শান্তি অনুভব হয়।
জানি না কেন আমার মতো কি আপনাদেরও কারো এটা হয়? এখন চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, রাস্তাঘাটে সেরকম গাড়ি চলাচল নেই। আর এই যখনই এই বরফের উপর দিয়ে হাঁটছি একটা চিরচির শব্দ হচ্ছে, মানে ওই বরফ ভাঙার শব্দ। বাইরে বরফ পড়ছে আর বাড়ির ভেতরে দেবাঙ্কন ট্রাম্পেট প্র্যাকটিস করছে। ওদের স্কুল থেকেই শেখাচ্ছে ওই মিউজিক যে সাবজেক্টটা থাকে সেখানেই বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট অপশন থাকে। কেউ কিবোর্ড নেয়, কেউ গিটার নেয়, কেউ ট্রাম্পেট নেয়, এটা যার ভাগ্যে যেটা পড়ে। তো দেবাঙ্কনের ভাগ্যে পড়েছে এই ট্রাম্পেট। সেখানেই স্কুল থেকে কিছু গান প্র্যাকটিস করতে দিয়েছে, মানে বাচ্চাদের রাইমস প্রথম শেখাচ্ছে। যা শেখানো সব স্কুল থেকেই শেখায়। আর এই ট্রাম্পেটটা স্কুলেরই, স্কুল থেকেই নিয়ে আসে আবার স্কুলেতে নিয়ে যায়, বাড়িতে প্র্যাকটিস করে মাঝখানে। চল এবার উপরে যাই। আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বাজে এই বিকেল 4:30 মতো। আজকে আবার মিকুর এক বন্ধুর জন্মদিন, সেটা আবার মিকুর বেস্ট ফ্রেন্ড। আজকে এমনিতেই তো দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড বরফ পড়ছে, আর তার মধ্যে আবার এই রাস্তাঘাটেতে শুনছি প্রচুর অ্যাক্সিডেন্টও হচ্ছে, কারণ রাস্তাঘাট তো প্রচণ্ড পিচ্ছিল। মানুষজনকে এমনিতেই একটু কম বেরোনোর জন্য বলা হচ্ছে। সেখানে মিকু আজকে কিছুতেই না গিয়ে থাকবে না। মিকুর বন্ধু নাকি বলেছে ও না গেলে ও আর ওর বেস্ট ফ্রেন্ড থাকবে না, কি আর করার, ওকে নিয়ে যেতেই হবে। তো আজকে তার জন্য সুখদেব আর গাড়িটা বার করলো না, কারণ গাড়ি নিয়ে বেরোনোটা একটু রিস্কি আছে আজকে। আর যেখানে জন্মদিনটা সেলিব্রেশন হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকেও বেশ কিছুটা দূর, তাই আমরা আজকে বাসে করে যাব। বাসের টাইমিংটা দেখা হয়ে গেছে, আর আমাদের বাস স্টেশন আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। আর এই রাস্তাঘাটটা দেখুন কি অপূর্ব লাগছে। আর এবারে এই স্নোফলটা যেন শীত আর হেমন্তকাল দুটো একদম মিলেমিশে এক হয়ে গেছে। এই যে চলেই এসেছি। চলুন আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি।